এদেশের মানুষ এমন কিন্তু নাটকীয় নির্বাচন আর দেখতে চায় না। 16 বছর মনে করেন যে তারা নির্বাচন দিয়া বহুত নাটক করছে জীবনের বললে ভোট দিয়েও অনেকে মানে কি কমু এটা নাটক ভাই আর ভাল লাগে না বে। বাংলাদেশের জনগণ সবাই সচেতন থাকেন, এবারে নির্বাচনে একটা বিপ্লব হইব। সবাই লগে একটা করে হাতিয়ার লাগবেন। গ্রামের হাতিয়ারগুলি আছে না, খন্তি দাও কুড়াল এগুলো রাখবেন, কারণ এবারে নির্বাচনে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দেওয়া হয় তাহলে কিন্তু দুই নম্বরে চলবো। এর জন্য বলে সকলে সতর্ক থাকবেন। এবং যারা চাইতেছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইব, ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা হইব, তারা তো বিশেষ করে মনে করেন যে সজাগ থাকতে হইব। তারা নির্বাচন এখন থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতে হইব যে বাংলাদেশে কীভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। পুলিশের, র্যাব, সেনাবাহিনীর চাইতে বেশি দায়িত্ব পালন করতে হইব। কারণ কি রে, 16 বছর বহুত নাটকীয় নির্বাচন দেখছি। ইসলাম রেসাই ছিল শেষ করার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী। এখন আমরা সকলে যদি সতর্ক এবং ঐক্যবদ্ধভাবে এবং সজাগ থাইকে যদি নির্বাচনে যদি আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি, অবশ্যই সংসদের মধ্যে অধিকাংশ সিট পাইব ইসলামিক দলগুলো। তো আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক। ইসলামিক দলের সাপোর্টার যারা আছেন, কর্মী যারা আছেন, সকলে ইসলামিক দলরে কেমনে সামনে আগায় নেওয়া যায়, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেওয়া যায়, ভোটের দাওয়াত দেওয়া যায়, সকলেই ঘরে ঘরে যান। আর যারা ইসলামিক দলের নেতাকর্মীদেরকে গলা কাটতে হত্যা করতেছেন, আপনাদেরকে বলিবে একটা দুইটা নেতা মাইরে লাইলেবে ইসলামের শেষ করণ যেত না। ঠিক আছে, আপনার এই বিষয়টা জানাই রাখলাম, সবারই জানা রাখলাম। যারা সাদাবাজি করেন এবং স্বৈরাচারের দোসর যারা আছেন, তারা একই ডালের দুইটা ডালা। আপনাদের বহুত নাটক দেখছি বে, আর কোনো সহ্য করা হইতো না। ইসলামিক দল আলেমগঞ্জ যদি হাতে অস্ত্র উঠায় নেয় তাহলে কিন্তু বাংলাদেশে মনে করেন যে অন্য কোনো দল থাকবে না। তারা কিন্তু বে অত্যাচার জুলুম যখন সহ্য করতে পিঠ দেয়ালে ঠিকে যাবে, তখন কিন্তু আফগানিস্তানের মতো বাংলাদেশে মনে করেন যে একটা বিপ্লব ঘটাইব। ঠিক আছে, তো এখন মনে করেন যে এটা কইলে তো মনে করেন যে অনেকে এই খারাপ মনে করবো। ঠিক আছে, তো এখন খারাপ হইলেও তো কিছু করার নাই, যেটা সঠিক এটা কইতে হইব। আনাইতে সমস্যা, ঠিক আছে, এটা কইতে হইব। এখন সকলেই মনে করেন যে সতর্ক থাকতে হইব, সতর্ক না থাকলে সমস্যা। ঠিক আছে, তো সকলে সতর্ক থাকেন। আর নির্বাচনের আগ পর্যন্ত সকলেই মনে করেন যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন, জনগণের কাছে যান, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত হয়ে যান। ইনশাল্লাহ আগামীতে ইসলামিক দলগুলি ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।